ইস্ট বেঙ্গল জাস্ট কাঁপিয়ে দিচ্ছে, জোহরতে ক্রীড়াঙ্গনের মাঠে আগুন লাগিয়ে দিচ্ছে। মাই গুডনেস, কি পারফরমেন্স করছে ইস্ট বেঙ্গল! আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ইস্ট বেঙ্গল এত এত দুর্দান্ত খেলছে। ম্যাচের আগে ম্যাচ প্রিভিউতে আমি বলেইছিলাম যে এই দিল্লির ক্ষমতা নেই ইস্ট বেঙ্গলকে আটকানোর, এবং আমি বলেছিলাম ইস্ট বেঙ্গল 3 গোল ডিফারেন্সে তো জিতবেই, আর তাই হয়েছে। ফলাফল ইস্ট বেঙ্গল 4 আর দিল্লি 1। মানে অন্য অন্য সিজনে ইস্ট বেঙ্গল এই দুটো জিততেই তাদের 7 থেকে 8টা ম্যাচ লেগে যেত, কিন্তু ইস্ট বেঙ্গল বলছে রাত গায়া বাদ গায়া। আজকে নতুন দিন, নতুন সকাল, এই মরশুমে আমাদের ইতিহাস লেখার সময়। আর ইস্ট বেঙ্গল পুরনো যত খারাপ ইতিহাস ছিল সমস্ত কিছুকে মুছে দিয়ে এই সিজনের নতুন ইতিহাস গড়ছে। ভাই 2 ম্যাচে ইস্ট বেঙ্গল 7টা গোল করেছে, 7 গোলস। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল টেবিল টপ। ভাই অবিশ্বাস্যকর ভালো খেলছে ইস্ট বেঙ্গল। আর এসএসআরিকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে বস! কি লেভেলের ফিনিশ করছে প্লেয়ারটা, দেখে না আপনি একবারও বিশ্বাস করতে পারবেন না যে ইন্ডিয়ান ফুটবলে নতুন প্রথমবার ইন্ডিয়ান ফুটবলে এসে খেলছে। দেখে মনে হচ্ছে এই এই এসএসআরি তিনি হয়তো 2-3 সিজন আগে দিয়েই ইন্ডিয়ান ফুটবল খেলে গেছেন। এতটা সেট এত শুরুতে আমি খুব কম প্লেয়ারকে দেখেছি। মানে 2 ম্যাচে 4 গোল এসএসআরি, দেখে বিশ্বাস করতে পারছি না যেটা নতুন প্লেয়ার। এই 1 মাসও হয়নি তিনি সবে ভারতে এসেছেন, কলকাতাতে এসেছেন, এত ভালো সেট হয়ে গেছেন ইস্ট বেঙ্গল দলে। আর মিগুয়েল ভাই, রেসপেক্ট। ইস্ট বেঙ্গল দলের গাড়ির মেন ইঞ্জিন, যে গোটা ইস্ট বেঙ্গল দলকে চালাচ্ছে। ইঞ্জিন ছাড়া কিছু বলতে পারছি না। ইস্ট বেঙ্গল দলের বর্তমানে মেন হৃৎপিণ্ড হচ্ছে মিগুয়েল। মিগুয়েল যেদিন করে ভালো খেলবে সেদিন ইস্ট বেঙ্গল দলকে আটকানো কিন্তু নেক্সট টু ইম্পসিবল। আর এই এসএসআরি আর মিগুয়েলের কম্বিনেশন ভাই ফাটাফাটি। অস্কারের প্রশংসা করব, কারণ অস্কার যেভাবে দলটাকে খাটিয়ে খেলাচ্ছে, পুরো মাঠ জুড়ে খেলছে ইস্ট বেঙ্গল। মানে বল ছাড়লেও বুঝতে পারছি যে এই বলটা ছেড়েছি, এই বলটা রিসিভ করার জন্য কোনো একটা প্লেয়ার পিছনে আছে, পাস তো দূরের কথা, আর সেকেন্ড বল জেতার পুরোপুরি চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। মানে পুরো খেটে খেলছে ইস্ট বেঙ্গল দল। আমি যেটা বলেছিলাম দিল্লির ক্ষমতা, সত্যি বলছি ম্যাচের আগে জানতাম ইস্ট বেঙ্গলকে আটকানোর মতো ক্ষমতা আছে, হ্যাঁ, কিন্তু খুব কম টিমের এই বছর। ইস্ট বেঙ্গলের চিন্তার কারণ কিন্তু একটা আমি বলে রাখছি, ডিফেন্স। দিল্লি প্রচন্ড দুর্বল আক্রমণ তাদের, তা সত্ত্বেও ইস্ট বেঙ্গলের ডিফেন্স 3বার ভেঙে দিয়েছিল। তার মধ্যে খুবই ভাগ্য ভালো একটা মনোজ মোহাম্মদের ক্রস, যেটা মানে একদম টাচ করলেই গোল, পা পায়নি। আর লাস্টে যেটা কর্নারটা হেড মারলো, যেটা পোস্টে লেগে বেরিয়ে গেল রিবেরির, অর্থাৎ এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল, ডিফেন্সে দুর্বলতা আছে। তো ওভারঅল ইস্ট বেঙ্গল কিন্তু চাবুক ফুটবল খেলছে। ইস্ট বেঙ্গল দলকে ধরাছোঁয়ার বাইরে, তবে ইস্ট বেঙ্গলের মেন পরীক্ষা কিন্তু এই বছর মুম্বাই, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি। তো ইস্ট বেঙ্গলের খেলায় আমি দারুণ খুশি, এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আজকের আপনি এডমুনকে দিতে পারেন, কারণ এডমুন শুরুতে যেভাবে 1-1 ইকুয়ালাইজ করেছে, তারপরে যেভাবে পেনাল্টিটা অর্জন করেছে, সেখানেই কিন্তু দিল্লি ম্যাচ থেকে পিছনে হয়ে গেছে। তাই আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আমি হলে এডমুনকে দিতাম, কারণ গোলের খাতায় ইস্ট বেঙ্গলকে কামব্যাকের খাতায় এডমুন্ডি করিয়েছে, ড্র করিয়েছে, প্লাস 1 গোলের লিডও দিয়েছে। তো প্রথম গোলটা দিল্লি 1-0 গোল করেছে 3 মিনিটে, তারপরে এডমুন্ড গোল করেছে, তারপরে এডমুন্ড পেনাল্টি অর্জন করেছে, সেখান থেকে ইউসেফ গোল করেছে, তারপরে আবার ইউসেফ গোল করেছে গোলকিপারের পায়ের তলা দিয়ে, বিশাল ইয়াদবের পায়ের তলা দিয়ে, এবং একদম ম্যাচের শেষ মুহূর্তে মিগুয়েল একটা অনবদ্য একটা বক্সের জাস্ট বাইরে থেকে গোল করে কিন্তু ইস্ট বেঙ্গলকে 4-1 গোলে জিতিয়েছে। তো আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করছি। তো আপনার ম্যাচটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।